এই জন্য রাসূল বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন, আরেকটি হলো সুন্নাহ। আল্লাহর হাবিব আরেকটি হাদিস মুবারকে বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়েত। সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা সুন্নির আহলে বায়েতের মহব্বত হৃদয়ে ধারণ করি। আমি গতকালও এক মাহফিলে বলেছি আহলে বায়েত হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহর হাবিব আহলে বায়েতকে নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মাঝে বাতাস লেগেছিল, সেই নৌকাটি নদীর মধ্যে ভাসতেছিল, বাতাসের ঢেউ নদীর মধ্যে এই নৌকায় লেগেছিল। যারা নৌকায় আরোহণ করেছিল তারা বেঁচে গিয়েছিল, যারা নৌকায় আরোহণ করে নাই তারা ডুবে মরেছিল। তো নূহ নবীর কিস্তির সাথে আমার নবী আহলে বায়েতকে তুলনা করেছেন। আমার ভাইয়েরা কেন তুলনা করেছেন? আরে নদীর নৌকায় যদি ঢেউ বাতাস লাগে আর তরঙ্গের তালে তালে যদি নৌকায় যদি হাবুডুবো খাইতে থাকে, হয়তো বা বাড়ি ভেঙে গেলে বাড়ি বানানো যাবে, গাছ পড়ে গেলে গাছ লাগানো যাবে। কিন্তু আমার রাসূল কেন আমাদেরকে দুইটা দলই নাজাতি দল, দুইটা বিষয় যাদের হৃদয়ে থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আহলে বায়েত। এই জন্য বলেছেন যে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের উপরে যারা সঠিক পথে যারা থাকবে তাদের উপরে বিভিন্ন ঝড় তুফান আসবে। এই ঝড় তুফান নার্গিস, আইলা কিংবা ভূমিকম্প নয়, এই ঝড় তুফান হলো বিভিন্ন ধরনের বাতিল অপশক্তির তুফান। এই সমস্ত তুফান দিয়ে ঘর বাড়ি উড়বে না, এই বাতিল অপশক্তির তুফান দিয়ে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আর ওই ঈমান যদি ধরে রাখতে চান আহলে বায়েতের মহব্বত অন্তরে ধারণ করবেন। আর আহলে বায়েতের মহব্বত যারা অন্তরে থাকবে কোনোদিন বাতিল তার ঈমানকে লুণ্ঠন করতে পারবে না।